গুরু বিনোদন জগতে একদম রীতিমতো আগুন লেগে গিয়েছে। একদিকে বক্স অফিসে স্পাইডারম্যানের রেকর্ড ভাঙার উৎসব, আর অন্যদিকে জিতের নতুন ধামাকা। ঢালিউডে শাকিব খানের নতুন চমক থেকে শুরু করে বলিউডের ইনসাইড গসিপ আর ওটিটির সব এক্সক্লুসিভ আপডেট নিয়ে সাজানো হয়েছে আজকের এই এপিসোড। বস, ফাইনালি মুক্তি পেল জিতের কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত সিনেমার ট্রেলার। ভিএফএক্স আর অ্যাকশনে দু একটা জায়গায় একটু কমতে থাকলেও বস, জিতের প্রস্থেটিক লুক আর মেকআপ কিন্তু একদম পয়সা উসুল মনে হচ্ছে। মুভিটার কনসেপ্ট পুরোপুরো কমার্শিয়াল ভাইবে ভরপুর, তবে টলিউড বলে কথা, ঠিকঠাক প্রচারণা না থাকলে আর বক্স অফিসে না চললে পুরোটাই জিতের ব্যাড লাক। তবে যেহেতু 14ই আগস্ট এটি রিলিজ হচ্ছে, দেশপ্রেমের সেন্টিমেন্টে মুভিটা কিন্তু ভালোই ওয়ার্ক করে যাওয়ার চান্স রয়েছে। ঢালিউডে তো রীতিমতো ব্রেকিং নিউজ, শাকিব খান আর ইধিকা পল জুটি আবারও ফিরছে। বরবাদের পর মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় 2027 সালের ঈদ উল ফিতরের মুভি নিঃস্বতে শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যেতে পারে ইধিকা পলকে। গুরু, গুঞ্জন ছিল এতে নাকি অ্যানিমেল মুভির ভাইব থাকবে, কিন্তু না, এখানে থাকছে নতুন থ্রিল, নতুন গল্প আর একদম ফ্রেশ অ্যাকশন ডিজাইন। তো বস, বাকিটা সময় হলেই বোঝা যাবে। এদিকে আলফা আই আর এসবিএফ এর প্রযোজনায় ভিকি জাহিদের প্রথম মুভি খলনায়কে আফরান নিশোর বিপরীতে আবারও দেখা যেতে পারে তমা মির্জাকে। আর অন্যদিকে মোহাম্মদ ইকবালের আপকামিং ফিল্ম গুলশানের চামেলি একের পর এক চমক দিয়েই যাচ্ছে। এবার মুভিটিতে পিআইএমপি চরিত্রে দেখা যাবে মেকআপ আর্টিস্ট অ্যাডলফ খানকে। এবার একটু বলিউডের ইনসাইড গসিপে কান পাতা যাক। শাহরুখ খানের আপকামিং কিং সিনেমার মিউজিক রাইটস বিক্রি হয়েছে প্রায় 50 কোটি রুপিতে। অন্যদিকে একটু ছাড় দিয়েছেন ভাইজান। ভামসি পাদুপল্লির আপকামিং সিনেমার জন্য সালমান খান নিচ্ছেন প্রায় 70 কোটি রুপি, যেখানে আগে তিনি সিনেমা প্রতি 120 কোটির নিচে কথাই বলতেন না। আর বস, রামায়ণ নিয়েতেও উন্মাদনার শেষ নেই। সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মিলিয়ে ইতিমধ্যে 350 মিলিয়ন ভিউজ পার করেছে রামায়ণ। সাথে মনে করিয়ে দিই, এই মুভি থেকে প্রাপ্ত সম্পূর্ণ পারিশ্রমিক ক্যান্সার রোগীদের চিকিৎসায় ব্যয় করার ঘোষণা দিয়েছেন বিবেক ওবেরয়। গুরু, এবার একটু বক্স অফিসের হিসাব নিকাশ নিয়ে আসা যাক। মুক্তির তৃতীয় দিনে আগের সব রেকর্ড রীতিমতো চুরমার করে দিয়ে স্টার সিনেপ্লেক্সে সিঙ্গেল ডে হাইস্ট কালেকশনের নতুন রেকর্ড গড়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। বস, ইতিমধ্যে 65টি শো এর মধ্যে 62টি হাউসফুল, 98% গড় অকুপেন্সি নিয়ে তৃতীয় দিনে সিনেমাটি আয় করেছে 71,36,000 টাকা। ফলে মাত্র 3 দিনেই দেশের মাল্টিপ্লেক্স গ্রস 2 কোটি 12 লক্ষ টাকা ছাড়ানোর পাশাপাশি বিশ্বব্যাপী প্রথম উইকেন্ডেই ছবিটি পকেটে পুরেছে $927 মিলিয়ন। অন্যদিকে বস, মুক্তির 16তম দিনে এসেও বক্স অফিসে নিজের রাজত্ব ধরে রেখেছে দ্য ওডিসি। স্টার সিনেপ্লেক্সের 18টি শো এর 15টি ছিল হাউসফুল, 97% অকুপেন্সি নিয়ে এই দিনে সিনেমাটি তুলে নিয়েছে 17,30,000 টাকা। 16 দিন শেষে বাংলাদেশে ছবিটির সর্বমোট আয় দাঁড়িয়েছে 3 কোটি 35 লক্ষ টাকা এবং বিশ্বজুড়ে আয় $911 মিলিয়ন ছাড়িয়ে গেছে। যাবার আগে বস, কিছু ওয়ান লাইনার আপডেট দিয়ে যাই। মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন চমক, স্পাইডারম্যানের পর আপকামিং সিক্রেট ওয়ার্স এবং এক্সম্যান মুভিতে জিন গ্রে চরিত্রে হয়তো লিড রোলে দেখা যাবে স্যাডি সিল্ককে। রিউমার উঠেছে সে নাকি মার্ভেলের সাথে মোট 5টি মুভির ডিল সাইন করেছে। খলিফা মুভিতে স্টাইলিশ লুকে হাজির থ্রিলার কিং পৃথ্বীরাজ। আগামী 20 আগস্ট মুভিটি দুলকার সালমানের আই এম গেম মুভির সাথে বক্স অফিসে সরাসরি ক্ল্যাশ করবে। 70 কোটি আয় করে আখিলের কামব্যাক আর ভাগ্যশ্রীর ক্যারিয়ারের প্রথম হিট সিনেমা লেলিন আগামী 7 আগস্ট জি5 এ ডিজিটাল প্রিমিয়ার হতে যাচ্ছে। আর বস, 8 তারিখে আসছে বহুল প্রতীক্ষিত ইয়াশের টক্সিকের ফাইনাল ট্রেলার। এই মুভির জন্য কিয়ারা আদওয়ানি রেগুলার 7 থেকে 8 কোটির জায়গায় এক লাফে 15 কোটি রুপি পারিশ্রমিক হাঁকিয়েছেন। প্রকাশ্যে এসেছে ডোয়েন জনসন অভিনীত জুমানজির 3rd ইনস্টলমেন্ট ওপেন ওয়ার্ল্ডের ট্রেলার। বস, এবার প্রথমবারের মতো গেমের ক্যারেক্টারগুলোর সাথে দেখা হবে বাস্তব চরিত্রের। পুরো এই এন্টারটেনমেন্ট প্যাকেজটি আসছে সামনের ক্রিসমাসে। তো বস, এই ছিল আজকের মিক্স মশলা ভরপুর সব এক্সক্লুসিভ আপডেট। আপনাদের কাছে কোন খবরটি সবচেয়ে বেশি ইন্টারেস্টিং লেগেছে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর বস, আপডেটটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, সাইনিং আউট।